পৌরসভার তৈরি একটি আবাসনের একাংশে অবৈধ নির্মাণের অভিযোগ। এমনই অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়ে অবৈধ নির্মাণ ভাঙার দাবি জানালেন আবাসনের আবাসিকরা। ঘটনা মালদার ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার। জানা গেছে ওই এলাকায় রয়েছে সুভাষপল্লী মিউনিসিপ্যাল আবাসন, যা প্রায় 2 দশক আগে ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে তৈরি করা হয়। সেই আবাসনের আবাসিকদের অভিযোগ, বিল্ডিং প্ল্যান অনুযায়ী আবাসনের দক্ষিণ অংশে একটি 10 ফুটের রাস্তা ছিল। মানুষ চলাচল এবং গাড়ি যাতায়াতের জন্য সেখানে একটি বড় গেট এবং সিঁড়ি ছিল। এছাড়া আপৎকালীন পরিস্থিতিতে দমকল এবং অ্যাম্বুলেন্স ঢোকার ব্যবস্থা ছিল। কিন্তু 8 বছর আগে কিছু প্রভাবশালীর হস্তক্ষেপে ওই ফাঁকা জায়গায় হঠাৎ করে বেআইনি নির্মাণ করা হয় বলে অভিযোগ। বর্তমানে সেই অবৈধ নির্মাণ অংশে একটি দোকান চলছে। এই বিষয়ে আবাসিকরা শুরু থেকেই প্রতিবাদে সরব হয়েছিলেন। প্রশাসনের বিভিন্ন মহলে তারা অবৈধ নির্মাণ বন্ধের দাবি জানিয়েছিলেন, কিন্তু ওই সময় প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ। তাই রাজ্যে পালাবদলের পর ফের সরব হয়েছেন সুভাষপল্লী মিউনিসিপ্যাল আবাসনের আবাসিকরা। তারা অবৈধ নির্মাণ ভাঙার দাবিতে পৌরসভা থেকে শুরু করে জেলা শাসকের কাছে তাদের লিখিত অভিযোগ জমা করেছেন। এমনকি জেলা শাসকের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিকট। আমাদের এই বিল্ডিংটা বেসিক্যালি মিউনিসিপ্যালিটির বিল্ডিং, এটা সুভাষপল্লী মিউনিসিপ্যাল আবাসন, যেটা আমাদের 2004-এ স্থাপিত হয়েছিল, যেখান থেকে 2004 থেকে এখানে সবাই রিসাইড করছে। অজস্র প্রবলেম, অজস্রবার অ্যাপ্লিকেশন, মাস পিটিশন, মিটিং, কোনো কিছুই বাদ যায়নি। এত বছরে করতে করতে আমরা যখন ফেড আপ হয়ে গেছি, আজকে আমরা বাধ্য হয়ে এই প্রেস মিট করতে বাধ্য হয়েছি। এখানে প্রবলেম এত আছে যে বলে শেষ করা যাবে না। তার মধ্যে কিছু বেসিক ভাইটাল প্রবলেম। এই 2018 সালে আপনাকে যদি আমি একটা প্লট দেখাই বা একটা বাড়ি দেখাই, আমি সেই হিসাবে আপনাকে বিক্রি করব। এখানে দেখানো হয়েছে সাউথ সাইড ওপেন, ওখানে একটা আনঅথরাইজড বিল্ডিং তৈরি করা হয়েছে, যার জন্যে ওই সাইডের যত ওয়াটার পাইপলাইন, সিওয়েজ লাইন, ওয়াটার রিজার্ভার, সেপটিক ট্যাঙ্ক সব ব্লক হয়ে গেছে। মিনিমাম যে স্পেস 2 থেকে 2.5 ফিট ছাড়া উচিত, সেটাও করেনি, একদম বিল্ডিংয়ের সাথে বিল্ডিং লাগিয়ে তুলেছে। যার জন্যে বেসিক মেনটেন্যান্স যেটুকুন দরকার সেটাও করা যায় না। সিওয়েজ লাইন, ওয়াটার লাইন ব্লক ওইদিকে, কোনো রকম কিছু করার মতন উপায় নাই। আমরা বিগত অনেক বছর ধরে ফায়ারের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছি, ফায়ার, মিউনিসিপ্যালিটি, এসপি, মিউনিসিপ্যালিটি, ডিএম, কাউকে বাদ দিই, কিন্তু ফায়ারের জন্য কোনো, এটা যেহেতু প্রমোটার মিউনিসিপ্যালিটি, ফায়ার অ্যামিনিটিস আজ পর্যন্ত দেয়নি। তারপর 28/7/2023-এ একটা এখানে ফায়ার মিসআপ হয়। একটা রেসিডেন্সিয়াল ফ্ল্যাটকে কমার্শিয়ালভাবে ইউজ করাতে এখানে বিল্ডিং আগুন লাগে। এতগুলো পরিবার থাকে এখানে, তাদের জীবন নিয়ে টানাটানি হয়। তারপরের দিন চেয়ারম্যান আসেন, এখানে এসে আশ্বাস দেন যে ইমিডিয়েট বেসিসে ফায়ারের ব্যবস্থা করা হবে। এত বছর ধরে পার্কিং দেওয়া হয়নি, সেটার ব্যবস্থা করা হবে। প্লাস যা যা এই বিল্ডিংয়ে প্রবলেম আছে সেগুলো সলভ করা হবে। আজ বিগত 3 বছর হয়ে গেছে, নট ইভেন আ সিঙ্গেল স্টেপ নেওয়া হয়েছে, নাইদার দি ফায়ার নট দি পার্কিং, না এই ইলিগাল বিল্ডিং, আনঅথরাইজড বিল্ডিং। উনি হয়তো আরেকবার ওয়েট করছে আগুন লাগার জন্য, উনার জন্য হয়তো এই এতগুলো লাইফ ম্যাটার করে না। আমরা বিগত বলতে বলতে এত বছর ধরে অ্যাপ্লিকেশন করতে করতে অজস্র, এই যে একটা মোটা ফাইল আছে, আপনাকে আমি দেখাতে পারি, একটা মোটা ফাইল আছে। রিসেন্টলি আমরা এই জমা দিয়েছি ডিএমকে, কপি টু সিএম, এসপি, মিউনিসিপ্যাল চেয়ারম্যানকে, সব জায়গায় করেছি। আমরা এরকম অজস্রবার করতে করতে আমরা বিরক্ত হয়ে উঠেছি। তারপরেও বলে যে নাকি গভর্নিং বডি মিউনিসিপ্যালিটি, উনি একটা ফায়ার মিসআপ 3 বছর হয়ে গেল হয়েছে, তারপরেও ইমিডিয়েট বলেছিল করে দেবেন, এখন পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। তারপরে উনি এসে একটা পার্কিংয়ের জায়গা দেখিয়েছিল, যে আনঅথরাইজড বিল্ডিংটা হয়েছে ওখানে আমাদের একটা পার্কিংয়ের ব্যবস্থা করে দিবে, সেটাও বিক্রি করে দেওয়া হয়েছে। এখানে বেসমেন্টে আমাদের পার্কিংয়ের যত জায়গা ছিল বিক্রি করে দেওয়া হয়েছে। তারপরে রিসেন্টলি আগুন লাগার পরে যে জায়গাটা মার্ক করা হয়েছিল, সেখানে এখন একটা আনঅথরাইজড প্রথমে তো ক্যান্টিন চলছিল, এখানে মা ক্যান্টিন চলছে, না কোনো ফায়ার অ্যামিনিটিস, না কিছু। এখানে একদম চোখের উপরে, চোখের সামনে আঙুল দেখে এখানে ইয়ার্কি হচ্ছে এতগুলো লাইফ। এই বিষয়ে 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহাকে ধরা হলে তিনি আবাসনের আবাসিকদের অভিযোগকে যথাযথ বলে আখ্যা দিয়ে অবৈধ নির্মাণ ভাঙার পক্ষে প্রশাসনিক পদক্ষেপ দাবি করেন।
কি চাইছেন? যে অভিযোগটা জমা পড়েছে আবাসনের যারা আবাসিক যারা বাসিন্দা যারা আবাসনে থাকেন তারা যে অভিযোগটা করেছেন অভিযোগটা সঠিক এবং ওদের আবেদনটাও সঠিক। কেননা একটা বিল্ডিংটা যেই কোনো প্রমোটার বানাক বা যেই বানাক একটা যখনই একটা হাইরাইজ বিল্ডিং হবে সেইখানে কিন্তু যারা বসবাস করবে তাদের থাকার জন্য টু হুইলার পার্কিং দেওয়াটা বাধ্যতামূলক, সেটা নেই। ওনারা সেটা নিয়ে বহুবার আবেদন করেছে, দেওয়া হয়নি। কী কারণে দেওয়া হয়নি আমার জানা নেই। ওনাদের যেটা ফায়ার সিস্টেম, কোনো ফায়ার সিস্টেম নেই। যদিও এইখানে বছর 2-2.5 আগে একবার আগুন লেগেছিল, সেই সময় আমরা পৌরসভা থেকে কাউন্সিলরও এসেছিলাম, চেয়ারম্যানও এসেছিলাম, মানে সবাই মিলে যৌথভাবে এবং ফায়ারের গাড়ি এসে সবার যৌথ উদ্যোগে আগুনটা নেভানো সম্ভব হয়েছিল। কিন্তু আগুনটা যদি যেদিকে লেগেছিল সেদিকে একটা রাস্তা আছে, রাস্তা ছিল বলেই ফায়ারের পক্ষে আগুনটা নেভানো সম্ভব হয়েছিল। কিন্তু যদি আগুনটা উল্টো দিক, যেই দিকটা নিয়ে ওনারা কমপ্লেন করছেন সেই দিকটা আগুন লাগলে কিন্তু সেই মুহূর্তে কিন্তু ওইখানে হয়তো মারা যেতেন 4-5 জন। কেন ওই দিকটাতে কয়েকজন হ্যান্ডিক্যাপ থাকে, কয়েকজন বয়স্ক একদম মানে চলাফেরা করতে পারে না এরকম বয়স্ক থাকে, তারা কিন্তু সেদিন আর ঘর থেকে বেরাতে পারত না। এবং ফায়ার ব্রিগেডও কিন্তু এটা নিভানোর জন্য কোনো রকম জায়গা পেত না। একটা হাইরাইজ বিল্ডিং হলে তার 4 সাইডে কিন্তু অন্তত 5-6 ফিট না হলেও 3-4 ফিট ছাড়া দরকার, যাতে যে কোনো সমস্যার মোকাবিলা করার জন্য যাতায়াত যাতে করা যায় সেইভাবে ছাড়া যায়। কিন্তু এই বিল্ডিংটা হঠাৎ করে একদম বিল্ডিংয়ের পাশ ঘেঁষে, যেটা বসিয়ারের রাস্তা ছিল রাস্তাতেই একটা বিল্ডিং করে দেওয়া হয়েছে। সেটা কত সালে হয়েছে এবং কি অবস্থা? এইটা আমাদের এই 22 থেকে 26 সালের মধ্যে হয়নি, তার আগে হয়েছে। এবং ওইখানে কিছু ফার্নিচারের দোকান টোকান হয়ে গেছে। এবং এটা কারা করলো বিল্ডিংটা এবং কারা মানে ভাড়া যারা আছেন ফার্নিচারের দোকান তারা কোত্থেকে পেলো সেটা আধিকারিকরা বলতে পারেন, পৌরসভার আধিকারিকরা বলতে পারেন। এটা আপনাদের মাধ্যমে আমি বলছি, এটা আপনারা খোঁজ নেন, এটা আধিকারিকরা বলতে পারেন। না, বিল্ডিংটা তো পুরসভার এবং আপনি একজন পুরো প্রতিনিধি, তো এই বিষয়টা জানা নেই যে পুরসভা কিভাবে করলো বা কারা কাদের মাধ্যমে হলো? আমি যখন এখানে নির্বাচিত হইনি তার আগেই বিল্ডিংটা হয়েছে। আমি মানুষের মুখে শুনেছি এটা পৌরসভার টাকাতে টেন্ডার করেই নাকি বিল্ডিংটা হয়েছে। মানে বিল্ডিংটা না, আবাসিকটা তো যেটা আবাসন যেটা হয়েছে পাশে যেটা আনঅথরাইজ যেটা বিল্ডিং সেইটা পৌরসভার টেন্ডার করেই আমি মানুষের মুখে শুনেছি। এলাকায় যারা থাকে তাদের মুখে শুনেছি ওটা আবাসিক এর পাশে যে বিল্ডিংটা গা ঘেঁষে একদম একদিকে স্বাস্থ্যকেন্দ্র একদিকে আবাসন, তার মাঝখানে একদম সেটে যে বিল্ডিংটা হয়েছে সেই বিল্ডিংটা পৌরসভার থেকেই হয়েছে টেন্ডার করে। তখন আবাসিকরা কেন প্রতিবাদ করেনি? বা আমার কাছে যা ওনাদের খবর যে ওনারা সেই সময় থেকেই প্রতিবাদ করে আসেন এবং বিভিন্ন জায়গায় ওনারা চিঠি দিয়েছেন। সেই চিঠি দেওয়ার পরও কোনো কাজ না হওয়াতে ওনারা আবার এই বর্তমান যে ডিএম আছেন উনি ডিএম সাহেবকে ওনারা আবার চিঠি দেন। এই প্রসঙ্গে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীকে ধরা হলে তিনি জানান, এই ধরনের অভিযোগ থাকলে আবাসিকরা কোর্টে যাক, কোর্টের অর্ডার নিয়ে আসুক, তাহলেই পৌরসভার পক্ষ থেকে অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে। 40 বছর আগে বিল্ডিং, দুলাল সরকার ওখানে ছিলেন আমাদের ভাইস চেয়ারম্যান, তিনি একটা প্রপোজাল দিয়েছেন, বোর্ডে এটা পাস হয়েছিল, এটা করেছে। আর অনেকের কালো চশমা পরে হাঁটে, সামনে সাদা থাকলে দেখতে পাবে। তাহলে এরকম যদি অভিযোগ থাকে, যদি মনে করেন যে পৌরসভা কিছু করছে, ইংরেজবাজার পৌরসভা কোর্টে যাক, কোর্টে গিয়ে অর্ডার পাস করে আসুক, সেই অর্ডার আমার হাতে দিলে যেভাবে আমরা 4 নম্বর ওয়ার্ডে পুরো এক 3তলা বাড়ি ভেঙে দিয়েছিলাম সেটা ভেঙে সব। আমাদের কোনো কিছু না, আমাদের কাছে অর্ডার আসবে, আমরা লম্বা লাইন করে ভেঙে। মালদার মানিকচকের ভূতনির উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে নামল বিজেপি। পঞ্চায়েতে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল শুক্রবার।
এই কর্মসূচিকে সামনে রেখে এদিন বিজেপির পক্ষ থেকে প্রথমে ভূতনির উত্তর চণ্ডীপুর এলাকায় এক মিছিল আয়োজন করা হয়। বিজেপি নেতাকর্মীরা মিছিলে পা মিলিয়ে উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডলের বিরুদ্ধে বন্যাত্রাণ আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি, স্বজনপোষণ, কাটমানি নেওয়া সহ একগুচ্ছ অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপি নেতা সুভাষ মণ্ডল সহ অন্যান্যরা। এদিন তাদের নেতৃত্বে বিজেপি কর্মীরা বিক্ষোভ প্রদর্শনের পর পঞ্চায়েত প্রধানকে না পেয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের হাতে তাদের ডেপুটেশন কপি তুলে দেন এবং অবিলম্বে দুর্নীতির দায়ে তৃণমূলের প্রধানকে গ্রেপ্তারের দাবি জানান তারা। এর জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 5 জনের প্রতিনিধি দল ভেতরে গেছিলেন। ভেতরে গিয়ে আমরা দেখলাম যে প্রধান উপস্থিত নেই, প্রধানের চেয়ার ফাঁকা। আমরা স্টাফ যারা আছেন, সেক্রেটারি, এনএস, ইএ, তাদের উপস্থিতিতে আমরা ডেপুটেশনটা আমরা ইএ এবং সেক্রেটারির হাতে দিলাম। আমাদের যেটা দাবি ছিল যে বিগত 24 এবং 25-এর বন্যায় যেভাবে উত্তর চণ্ডীপুরে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে, প্রধান নিজের স্বামী, নিজের ভাতিজা, নিজের ভাইপোর নামে লাখ লাখ টাকার বিল করেছে, চেকে সই করেছে, করে টাকা ট্রান্সফার করেছে, এর জবাব কি আছে আপনাদের কাছে? ওনারা বলছেন আমরা তৃণমূলের চাপে ছিলাম, আমরা স্টাফ, আমাদেরকে যেভাবে প্রধান বলেছে সেইভাবে আমরা কাজ করেছি। আমরা বললাম আপনি পঞ্চায়েতের স্টাফ হয়ে যদি প্রধানের চাপে কাজ করে থাকেন, প্রধান তো 5 বছরের জন্য ছিল, 5 বছরের জন্য থাকে, তাহলে প্রধানের তো জেল হবে, কিন্তু আপনার চাকরি চলে যাবে। এই কথার সদুত্তর কিন্তু তারা দিতে পারছেন না।